জাকের মঞ্জিল থেকে এই দেশ প্রায় 15 বছর শাসন করা হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল রাষ্ট্র ক্ষমতায়ও ছিল, তার গোলাম দিয়া বিশ্ব জাকের মঞ্জিল থেকে বাংলাদেশ পরিচালনা করছে। তারপরেও তো এই দেশের মানুষের উপরে কোনো হামলা চালায় নাই। অন্য তার সে টাইমে বহুত বিরোধিতার লোক ছিল। হাটে বাজারে মাহফিলে প্রত্যেকটা জায়গায় বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর বদনাম না করলে তাকে মাহফিল জমতো না, তাকে হাদিয়া জমতো না। এখন বলতাছি বিশ্ব জাকের মঞ্জিল থেকে কি ফিলে শাসন করা হয়েছে। প্রথমে আসি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিশ্ব জাকের মঞ্জিলে এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ যখন বিশ্ব জাকের মঞ্জিলে পরিদর্শনের জন্য গেল, মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানেই বলছে ওখানে বিশ্ব জাকের মঞ্জিলে কি কি হয়। এটার একটা দেশের মানুষ অনেক রকম বিরোধিতা করে, তবে বিশ্ব জাকের মঞ্জিল থেকে তুমি রিপোর্ট আনো। সেনাবাহিনীর হিসাবে তাকে ওখানে পরিদর্শনে পাঠাইছে। বিশ্ব জাকের মঞ্জিল ভাইসা আসে না, ইতিহাস জানো। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এরশাদকে পাঠাইলো, এরশাদ বিশ্ব জাকের মঞ্জিল থেকে রিপোর্ট দিল দুনিয়ার মানুষ যা বলে সব মিথ্যা বলে, ভাইজান আপনিও যাইয়া দেখে আসেন। তারপরের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিশ্ব জাকের মঞ্জিলে গেল, সেও সেই জায়গার মুরিদ হয়ে গেল। মুরিদ হইয়া একাধিকবার যাতায়াত করছে। এমনকি হুজুর কেবলাজানের কথা অনুযায়ী বিশ্ব জাকের মঞ্জিল থেকে হুজুর কেবলাজান যা বলতো ওরকম অনেকটাই মেনে চলছে। কিছু পারে নাই, এটা বলতে পারি, মানে রাষ্ট্রের অনেক কিছু ব্যাপার আছে পারে নাই, কিন্তু যতটা পাচ্ছে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরীর কথা অনুসরণে দেশ চালাইছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জানো, ইতিহাস জানো, নাইলে তোমাদের সেনাবাহিনীর যে টিমে যারা প্রধান আছে ওই টিমের হ্যাগো জিগাও। কথা তো অনেকে সত্য কথা যদি জানতে চাও তাকে তারা ধরো। এই দেশে যারা সেনাপ্রধান ছিল, জেনারেল ছিল, ছিল, তাকে কাছে জানো। ওই সাংবাদিককে ডাকাও, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ফিলে বিশ্ব জাকের মঞ্জিল থেকে হুজুর কেবলাজানের বাণী আনতো, শুনতো গোলামের মতন। তারপরে আসো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ হইলো, তারপরে আসো কি ফিলে বিশ্ব জাকের মঞ্জিল থেকে পরিচালনা হয়েছে। আরও দেখো প্রেসিডেন্ট এরশাদ, সে প্রতি জুম্মায় বিশ্ব জাকের মঞ্জিলে নামাজ পড়ার চেষ্টা করত। তারপরে একাধিকবার যাতায়াত করছে। এমনকি বিশ্ব জাকের মঞ্জিলে অনেক উন্নয়নের কথা প্রেসিডেন্ট এরশাদ বলছিল, কিন্তু কোনো অর্জন নেয় নাই। কিন্তু সেই টাইমে তো তোমাকে কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো আক্রমণ চালায় নাই। বিশ্ব জাকের মঞ্জিল ক্ষমতায় আসছিল, সেই টাইমে তো তোমাদের উপরে আক্রমণ চালায় নাই। এটা কোনো অলি আল্লাহর আদর্শ না। অলি আল্লাহর আদর্শ শান্তি। অলি আল্লাহর আদর্শ এই দেশের মানুষ, গরিব দুঃখী মানুষের মুখে আহার তুলে দেওয়া হলো অলি আল্লাহর আদর্শ। হেরা হাঙ্গামা করতে তারা আসে নাই। কোনো অলি আল্লাহরা মানুষ খুন করে অলি আল্লাহ দরবার প্রচার করে নাই। তাদের কাছে ছিল প্রেম, ভালোবাসা, মহব্বত। তা দিয়ে তারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছে। ঠিক আছে। তারপরে প্রেসিডেন্ট এরশাদ যেন এই যে চালাইলো 10 বছর, সে কোন জায়গার মরিচ ছিল? তার গোলাম দিয়া বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি এই দেশ পরিচালনা করছে 15 বছর। আজকে বলো এত ক্ষমতা, অত ক্ষমতা, আজকে বিশ্ব জাকের মঞ্জিলকে হুমকি দাও। এই দেশে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরির বহু অনুসরণ করে রয়েছে। তারা দেশের এমন পর্যায়েও আছে তোমাদের ভাবনার বাইরে। তারা মুখ প্রকাশে ফেস সবাই দেখাইতে পারে না, আমরা জানি। এদেশের সেনাপ্রধান হইতে প্রধান হইতে কোনো কিছু বাকি রয় নাই। সেই টাইমের বিভিন্ন বইয়ের বিশ্বের ইংলিশ পত্রিকাগুলো এই কথাগুলো বলছে, তোমরা তো জানো না। ইতিহাস গাঢ়, নাইলে আমাকে কাছে জানতে চাই, আমরা সেই দিনের ইতিহাস জানাম না। কি ফিলে বিশ্ব জাকের মঞ্জিল থেকে এই দেশ 15 বছর শাসন করছে জানাম না। আমাকে কাছে খবর লইও, পরে সেই সব ইতিহাস ঘাইটা দিমনে।